ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন জেলার সভাপতি মাননীয় পার্থসারথী ঘোষ, জেলা কমিটির যারা আছেন তারা, ভাইস প্রেসিডেন্ট জিএসরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং। লোকসভা ভোটের মুখে ফের তৃণমূল কংগ্রেসকে বিশাল ধাক্কা শুভেন্দুর। মূলত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বহু মানুষ টিএমসি ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদান করেন। বিস্তারিত দেখুন। গতকাল মালদা দক্ষিণ লোকসভা বিজেপি প্রার্থী শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরীর সমর্থনে বৈষ্ণবনগর গার্লস হাই স্কুল সংলগ্ন মাঠে বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তিনি বলেন, চারিদিকে চুরি, দুর্নীতি এবং সর্বত্র। সঙ্গে সঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী রেগে গিয়ে একটি প্রধানমন্ত্রী সম্পর্কে কুমন্তব্য করেন, যদিও সঙ্গে সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন। সেটা নিয়েও খুব উগড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজকেও প্রধানমন্ত্রী সম্পর্কে শালা বলে সম্বোধন করেছেন এই মুখ্যমন্ত্রী। কুচবিহারের মাথাভাঙা থেকে আপনারা কি বদলা নেবেন না? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চারিদিকে চুরি, দুর্নীতি এবং সর্বত্র পশ্চিম। আজকেও প্রধানমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী শালা বলে সম্বোধন করেছেন কোচবিহারের মাথাভাঙায়। আপনারা বদলা নেবেন না? রবি ঠাকুরের বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বিদ্যাসাগরের বাংলা। বদলা নেবেন না? বদলা নেবেন তো? 7ই মে বদলা হবে তো? চোরেদের বিরুদ্ধে লড়াই হবে। তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। আর এই কংগ্রেসকে ভোট দিবেন না। ঈশা তো আরেক কাণ্ড করে বসে আছে, ডালুবাবুকে তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুজনেই দাঁড়াতে চেয়েছিল, দাঁড়াক, কিন্তু কংগ্রেস নামক কোনো বস্তু নেই। এই মহিলাকে দিদিকে পাবেন 8 থেকে 80, শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা। ঈশা জিতবে, ঠান্ডা বাড়িতে চলে যাবে, দিদিকেই পাবেন। আরেকটার কথা বাদ দেন, আরেকটার নাম আমি ধরবো না, ফেরেববাজ। এত দুর্দশা তৃণমূলের আমি জানতাম না। উত্তরে আর দক্ষিণে যা মালদের প্রার্থী করেছে, তৃণমূলের যে এত দুর্দশা, এমনিতে তো কেউ প্রতীক চিনত না। আমি এখানে 15 সাল থেকে এসে ঘষে ঘষে একটু চিনিয়েছিলাম প্রতীক। এই চন্দনাকে জিজ্ঞেস করবেন, আপনাদের এমএলএ কে। এই যে দিদি চন্দনা, তোমার হাতে পতাকাটা ধরিয়েছিল কে গো? জিজ্ঞেস করবেন এদেরকে বলছি যে আপনাদের এমনিতে চলে যাবে ভাই, এদের আমাদের দরকার নেই। এত পচা মাল, এদেরকে এখন মঞ্চে তুললে আপনারা পালিয়ে যাবেন। আমাদের দরকার আপনাদের। আপনারা জনগণ জোট বাঁধুন। মোদিজি পরিবারবাদ, ভ্রষ্টাচার এবং তোষণ সমাপ্ত করতে চান। তিনি বিকাশবাদের পক্ষে, তিনি ভারতকে বিশ্বগুরু করতে চান। তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করবেন, দেশ তৃতীয় অর্থশালী দেশে পরিণত হবে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তাই মোদিজিকে জেতাতে হবে। আপনি বলুন, 500 বছরের স্বপ্ন পূরণ, রাম মন্দির বিজেপি করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ উপায় হয়েছে। উদ্বোধনের দিন সব ধর্মের লোক ছিল। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পর্যন্ত গেছে। দিস ইজ নরেন্দ্র মোদি। কোনদিন ভাবতে পেরেছিলেন জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব? ভাবতে পেরেছিলেন? এত শর্ট মেমোরি হলে হয়? এই তো সবে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছে। আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্য ধর্মের লোকেদের তাদের ধর্ম পালনের জন্য ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমিও বরাদ্দ করে দিয়েছেন। দিস ইজ ভারতীয় জনতা পার্টি, দিস ইজ নরেন্দ্র মোদী। বহুজন সুখায় বহুজন হিতায়, এটাই নরেন্দ্র মোদীজি করে দেখাচ্ছেন। তাই আমরা সবাই এখন নরেন্দ্র মোদীজির সাথে আছি।
দেখছেন না, বলে নাকি খেলা হবে। বিহারে খেলা হয়ে গেল, নীতিশ কুমার উল্টে গেল। বিহারে এনডিএ সরকার সবাই বুঝেছেন, শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বুঝেছেন, একনাথ সেন্ডে বুঝেছেন, হিমাচলও বুঝেছে। 6 জন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে। ও সরকারটাও যাবে কয়েকদিন পরে। আর আমাদের জেতা শুরু হয়ে গেছে। এই লোকসভার সঙ্গে অরুণাচলেও ভোট হচ্ছে। 10 জন এমএলএ মুখ্যমন্ত্রী সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। ডঙ্কা বেজে গেছে, বিজেপির জয়ের ডঙ্কা বেজে গেছে। বিজেপি জিততে শুরু করেছে, পদ্ম ফুটতে শুরু করেছে। দিদিকে এবারে জেতাবেন তো? আমাদের সর্বোচ্চ নেতা আসবেন মালদায়, 2 লোকসভা মিলে বড় সভা হবে। আপনাদের প্রাণপ্রিয় হৃদয় সম্রাট আসবেন, আমরাও আসবো, অনেকবার আসবো। 20 তারিখে অমৃতিতে আসবো, দেখা হবে আপনাদের সঙ্গে। দিদিকে পাঠাচ্ছেন তো? পাঠাচ্ছেন তো? জোট বাঁধুন, ভোট পদ্ম ফুলে দিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে এবং নির্ভয়াদিকে দিল্লি পাঠাতে হবে। কংগ্রেস 20টার বেশি আসন পাবে না দিল্লিতে, বিরোধী দলের মর্যাদা পাবে না। আর তৃণমূলের তো ওই বললাম না, গরুর গাড়ির হেডলাইট। দিল্লিতে ওদের কোনো ভূমিকা নেই। দিল্লিতে আপনি এদের পাঠিয়ে দেবেন, ফিরে এসে শুধু বলবে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। আরে টাকা দিব কবে? আগে হিসাব দেবে তো। এত চুরি। ডিয়ার লটারি জানেন তো? বলছিলাম আমি, একটা ছাতা নিচে টুল আর টেবিল। আমি এজেন্টদের বলছি না, ওরা বেকার। ওরা আমাকে বলে যে দাদা, সোল টিকিটে লটারি লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। বড় একটা ছাতা, নিচে টেবিল আর টুল। আমি 2 বছর ধরে বলেছি ওটা ভাইপো লটারি। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে লিস্ট বেরোলো, তৃণমূল কত টাকা নিয়েছে? 600 কোটি। 600 কোটি পশ্চিমবাংলার লোককে শেষ করছে। শিক্ষিত যুবক যুবতী, লাস্ট পিএসসির কবে নোটিফিকেশন হয়েছে? 17 সালের পরে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ হয়নি। এসএসসির নোটিফিকেশন কবে হয়েছে? 15 সাল, তারপরে এসএসসির নোটিফিকেশন হয়নি। আপনি বলুন, বেকার যুবক যুবতীরা কি পেয়েছেন? মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট নিতে যায়নি, পড়ে কি হবে? 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট নিতে যায়নি, বলছে পড়ে কি হবে? চাকরি তো হবে না। কি পেয়েছেন জানেন? 13 বছরে 21,000 মদের দোকান। পিসিমণি মদের দোকান দিয়েছে, 28 টাকার পাউচ। সব জায়গায় পাবেন, চাকরি পাবেন না। উল্টে কি করেছে? 17 সালের টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 22-এর রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 23-এর পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোয়নি। আগে 150 টাকা ছিল চাকরির পরীক্ষার ফি, এখন 500 টাকা করে নেয়। জানেন তো কিভাবে ঠকাচ্ছে? এই ফুটের যে চাকরি হলো, ঠকিয়েছে, বেকারদের ঠকাচ্ছে। এদের ক্ষমা করবেন আপনারা? ক্ষমা করবেন না তো? বদলা হবে তো? ইভিএম এ বদলা হবে। বড় বড় মস্তান সব জেলে গেছে, মস্তানি চলবে না। কেষ্টমণ্ডল কি বলতো ভোটের সময়? গুড় বাতাসা, চড়াম চড়াম বলতো না? উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন সকন্যা তিহারে গড়াগড়ি যাচ্ছে। শাহজাহান আমাকে বলেছিল, এই শুভেন্দু অধিকারী এলে ছাল আর চামড়া গুটিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় গিয়ে সন্দেশ খেয়ে এসেছি। শাহজাহান ভিতরে, আমরা বাইরে, বাকি সব গুন্ডাকেও সোজা করব। আর এই মালদা জেলায় এই রহিম বক্সি থেকে সাবিনা কত চাকরি বিক্রি করেছে সীমার বাইরে, সব তালিকা আমাদের কাছে আছে। আশা থেকে ঘুষ নিয়েছে, এমনকি এই মন্ত্রীগুলো, হাফ মন্ত্রীগুলো, ল্যাম্পপোস্ট, এদের অ্যাটেন্ডেন্টের যে চাকরি পায় 3টে করে। আমাকে কালিয়াচকের ছেলেরা, মোথাবাড়ির ছেলেরা বলেছে 15 লাখ টাকা করে ঘুষ দিয়ে অ্যাটেন্ডেন্টের চাকরি পেয়েছে। তৃণমূলের ভাই বন্ধুরা, বোনেরা, কত ঝান্ডা বইবেন? কাঁধে তো আবু হয়ে গেল। ভোটের পর ভোট, ভোটের পর ভোট,
কখনো বলে খেলা হবে, এখন বলছে গর্জন দিচ্ছে। আর আমি বলবো বৈষ্ণবনগরের গর্জন তৃণমূলের বিসর্জন, তাই তো? বৈষ্ণব সঞ্জিত মণ্ডল টিএমসির পঞ্চায়েত মেম্বার, শেখর মণ্ডল কংগ্রেস, বীরেন ঘোষ কংগ্রেস, দিলীপ সরকার টিএমসি, অসিত মণ্ডল, দেবব্রত মণ্ডল, দেবু মণ্ডল কংগ্রেস, মীরানন্দ শেখর পাণ্ডে, ইন্দ্রজিৎ মণ্ডল, নগেন মণ্ডল এবং মিঠুন মণ্ডল সিপিএম, বলরাম মণ্ডল, অজিত মণ্ডল টিএমসি, শ্রীরাম মণ্ডল, প্রকাশ মণ্ডল সিপিএম, ধীরাজ মণ্ডল, সমীর মণ্ডল, এরা সবাই আজকে বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। জেলার সভাপতি মাননীয় পার্থসারথী ঘোষ, জেলা কমিটির যারা আছেন তারা, ভাইস প্রেসিডেন্ট জিএসরা এবং এই বিভাগের যারা দায়িত্বে আছেন শুভেন্দু সরকার, শঙ্কর ঘোষ, তারা এদেরকে যোগদান করাচ্ছেন। বন্দে মাতরম, वन्दे मातरम, বিজেপি 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 জীবতং, जीवतम जीवतम, বিজেপি 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 জীবতং, जीवतम जीवतम, বন্দে মাতরম। वन्दे मातरम। नरेंद्र मोदी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। हम तुम्हारे साथ है। नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, विकासवाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम। वन्दे मातरम। भारत माता की, जय भारत माता की, जय भारत माता की। जय।